আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা আজকে আবার সূরা আল কাহফের ইরাব বিশ্লেষণ এবং কিছু ব্যাকরণিক বিষয় নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো বেসিক্যালি 71 নম্বর আয়াত থেকে 71 থেকে 76 এই কয়টা আয়াত আমরা দেখার চেষ্টা করব। খুব রিপিটেটিভ রিপিটেশন আছে এখানে অনেকগুলো সেন্টেন্স এবং স্ট্রাকচারে, অতএব আমাদের বেশি সময় লাগবে না এটাতে। তো এটা বেসিক্যালি 71 নম্বর একটা রুকু হিসাবে শুরু হচ্ছে। ফান তলাকা একটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ এখানে। ফা ইন তলাকা দ্বিবচনের, এটা হুমা ভিতরে আছে। এরপর তারা দুইজন যাত্রা করলেন। তো ফান তালাকার ভিতরে বেসিক্যালি তালাকার ভিতরে একটা শব্দ, দুজন মিলে যাত্রা করলো, তারা যাত্রা করলো। যাত্রা করার মধ্যে একটা হচ্ছে ফা ইন তালাকার মাঝখানে একটা বলা যায় যে একটা এগ্রিমেন্টের বিষয় আছে, যে এর আগে যা ঘটলো সেটার সেই এগ্রিমেন্টের ভিত্তিতে তারা যাত্রা শুরু করলো। দ্যাট মিনস আগের যে কনভারসেশন, যেমন মুসা আলাহিসাল্লাম এবং খদির আলাহিসাল্লামের মধ্যে একটা কনভারসেশন হচ্ছিল, যে খদির আলাহিসাল্লাম বলতেছিলেন যে তুমি কোনো অবস্থাতে আমার সাথে সবর করতে পারবা না, আর মুসা আলাহিসাল্লাম বলতেছে যে আমি সবর করব এবং আপনার আদেশ আমি অমান্য করব না। এবং এই সব কন্ডিশনগুলো যদি, এবং আদেশটা খদির আলাহিসাল্লাম আদেশ দিলেন, আদেশ দেওয়ার পরে এবং তারা এগ্রিমেন্টে আসলো যে খদির আলাহিসাল্লামের যে ইনস্ট্রাকশন, যে কোনো অবস্থাতে কোনো প্রশ্ন করা যাবে না যতক্ষণ না উনি নিজ থেকে কোনো কিছু বলছেন। অতএব দেখা যাচ্ছে যে এখানে একটা এগ্রিমেন্টের ব্যাপার আছে, যে তারা একমত হলো, দেন ফানতালাকা ইনতালাকা, তারপর তারা দুজন মিলে যাত্রা হলো। কেন ফানতালাকা শব্দটা এই 3 বার আসবে, 3টা স্টোরিতে, 3টা ছোট ছোট সেকশন এখানের মধ্যে, সাবসেকশনের মধ্যে 3 বার আসবে। অর্থাৎ ফানতালাকা এখানে কিন্তু 3 বার রিপিট হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু আগে যে বিষয়টা আলাপ হচ্ছে সেটার এগ্রিমেন্টের ভিত্তিতে এটা তারপরে ইনতালাকা ইনতালাকা শব্দটা আসতেছে। তো সেটাই আমরা অনুবাদে দেখব যে কীভাবে এটাকে ট্রান্সলেশন করলো। যেমন ফা ইনতালাকা ফানতালাকা, তা অতঃপর তারা দুজন যাত্রা করলো। তারপর আসছে হাত্তা ইজা রকিবা মিসফিস সাফিনাতি খরাকাহা। এটার একটা ইন্টারেস্টিং, হাত্তা শব্দটার অনেক কমপ্লেক্সিটি আছে। যেমন হাত্তা যতক্ষণ না, এটা আমরা জেনারেল ট্রান্সলেশন করি, কিন্তু এখানে আমরা দেখব যে আরেকটা ট্রান্সলেশন আছে পরে। ফানতলাকা পরে, যখন, মানে যতক্ষণ পর্যন্ত না তারা পৌঁছালো। তারা ইনতালাকা যতক্ষণ না, এটাও হতে পারে এবং এটার পরেও হতে পারে। 2টা ট্রান্সলেশন আছে, 2টাই এখানে আসে। এটা জরফ হিসাবে আসতেছে, অনেকে বলছেন, অনেকে এটা বলছেন এটা হচ্ছে কন্ডিশন হতে পারে। ইদা কন্ডিশন, এবং এটা জবাবের শর্ত আছে। রাকিবা, ইদার পরে রাকিবা হচ্ছিল দ্বিবচনের, তারা দুইজন আরোহণ করলো। ফিস সাফিনাতি, যার মাজরুর মুতাআল্লিক বিল ফেল, তাহলে এটা হচ্ছে যদি জুমলা শর্তিয়া হয়, রাকিবা ফিস সাফিনাতি এটা শর্ত হতে পারে। তারপর খারাকাহা, এটা জবাবের শর্ত হতে পারে। যখন তারা দুইজন নৌকায় আর নৌকার ভিতরে আরোহণ করলো, খারাকাহা, তিনি এটাকে বিদীর্ণ করে দিলেন, এটাকে ফুটো করে দিলেন। অর্থাৎ সেভাবে আসতে পারে, জরফ হিসাবে আসতে পারে। খরাকাহা এটা যদি ফেল হয়, এটা জরফ হিসাবে ইজা রাকিবা ফিস সাফিনাতি সেভাবে আছে। দুইভাবে অনুবাদ বিশ্লেষণ করা হয়। একটা বিশ্লেষণ হচ্ছিল রাকিবা ফিস সাফিনাতি, এটা হচ্ছিল শর্ত, খরাকাহা হচ্ছিল জবাবের শর্ত। আরেকটা ইন্টারপ্রিটেশন আছে এভাবে, খরাকাহা হচ্ছে মূল ফেল, খরাকাহা হচ্ছে মূল ফেল, হা হচ্ছে মাফুল বিহি। আর এটারই জরফ হচ্ছিল ইজা রাকিবা ফিস সাফিনাতি। আমরা জানি যে ইজা জরফ হিসেবে আসলে এরপরে যে বাক্যটা থাকে সেটা তার মুদাফ ইলাইহি হিসেবে আসে। সেই 2টা ভাবেই এটাকে এক্সপ্লেন করা হয়, এবং হাত্তা পুরো জিনিসটাকে ক্যাপচার করতেছে ততক্ষণ পর্যন্ত তারা চলার। এটা হাত্তা বেসিক্যালি ইনতালাকারকে মুতাআল্লিক হিসাবে আসতেছে। ইজা খরাকা, ইজা রাকিবা ফিল সাফিনাতি খরাকাহা, এই পুরাটাকে ক্যাপচার করে ইনতালাকার সাথে এটাকে লিঙ্ক করতেছে। এটা হলো এটার একটা স্ট্রাকচার। তারপরে কলা
এটাও আরেকভাবে আসতেছে। কলা অনেকে ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট বলতেছেন, অনেকে বলতেছেন না এটা ইদার জবাবের শর্ত হচ্ছে এখানে আসতেছে, সেটা দুইভাবেই আসতে পারে। কলা বললেন তিনি বলেছিলেন। তারপরে মাকুলুল কাউল হচ্ছে আখারাক্তা, হচ্ছে এখানে হরফ ইস্তেফামিয়া, মানে এটা হচ্ছিল প্রশ্নবোধক হরফ। খারাক্তা এটার ভিতরে আন্তা আছে, হা মাফুল বিহি, লি তুগরিকা আখলাহা, এটা লাম, লিকাই লাম, সো দ্যাট সেটাও মোতাল্লিক করে দিচ্ছে খারাক্তার সাথে। এই তুগরিকাল আখলাহা, তুগরিকা হচ্ছে মানসুব হয়ে গেছে এবং আখলাহা হচ্ছে এটা মাফুল। অর্থাৎ লি তুগরিকা আখলাহা এই পুরাটা হচ্ছিল খারাক্তার মোতাল্লিক, সেই হিসেবে আসছে। একটা প্রশ্ন, লাকাদ জিত্তা শাইআন ইমরা, লাকাদ এটাতে এমফেসিস আমরা জানি, জিত্তা এটার ভিতরে আনতা আছে, শাইআন ইমরা এটা মাফুল বিহি, এটা হচ্ছে মাফুল, এটা হচ্ছিল আমাদের সিফা। এটা একটা স্টেটমেন্ট বারবার আসবে এখানে, যেমন লাকাদ জিত্তা শাইআন ইমরা। এরপরে আমরা দেখব লাকাদ জিত্তা শাইআন নুকরা। ইমরান এবং নুকরানের মধ্যে কি পার্থক্য সেটা আমাদের তাফসীর ডিসকাশন আমরা করছিলাম, যে এটাও একটা শব্দগতভাবে একটা দেখার মতো বিষয়। তো সেই বিষয়গুলোই এখানে যেমন দেওয়া আছে। রকিবাকে এখানে মুদাফ ইলাহি বলা হচ্ছে, এটাকে ইজাকে জরফ হিসাবে নেওয়া হচ্ছে। তারপরে এখানে যেটা এখানে ইজাকে রকিবা হিসেবে নেওয়া হচ্ছে, মুদাফ ইলাহি। তারপর এখানে খরাকাহা এটা জবাবের শর্ত হিসাবে এটাও এক্সপ্লেন করা হচ্ছে। তারপরে এটাকে কলাকে ইস্তেকনাফ বায়ানিয়া বলা হচ্ছে, ইন্ডিপেন্ডেন্টলি এটা স্টার্ট হচ্ছে। তারপরে খরাকাহা এটাকে মাকুলুল কাউল, তার তুগরিকু এটাকে সিলা আনের সিলা বলা হচ্ছে। তারপর জিত্তা শাইইন এটা জবাবুল কাসম বলা হচ্ছে। লাকাদের সাথে এটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আসতেছে। অর্থাৎ এই স্ট্রাকচারটাই ফলো করবে এরপরের ফেলগুলোতে। এখন আমরা এখানে অনুবাদের মধ্যে দেখি কিভাবে অনুবাদ করা হচ্ছে। ফান্তলাকাকে কীভাবে অনুবাদ করা হচ্ছে, সেখানে ফান্তলাকা করা হচ্ছিল দে ট্রাভেল অন। তারপরে অতঃপর তারা দুইজনে চলতে লাগলো, অতঃপর তারা দুইজন চলতে যাত্রা শুরু করলো, অতঃপর তারা চলতে থাকলো। তারপরে অতঃপর উভয়ে চলতে লাগলো। তাহলে এটা হলো কিন্তু অতঃপর মানে আগেরটার সাথে এটা কানেক্টেড হচ্ছে। তারপরে হাতটাকে বলা হচ্ছে এখানে ইংরেজিতে আব্দুল হালিম সাহেব লেটার ওয়েন দে গট ইন্টু এ বোট। এটা এখানে যতক্ষণ না তারা নৌকায় উঠলো তার পরবর্তী ঘটনা আসতেছে কন্ডিশন হিসেবে। পরে অবশেষে এখানে তাহলে হাতটাকে বিভিন্নভাবে ট্রান্সলেশন, সেটা সুযোগ আছে। তো সেটা সুযোগ আছে বিভিন্ন ট্রান্সলেশন করা হচ্ছে। যতক্ষণ না তারা নৌকায় পৌঁছালো, যখন তারা নৌকায় পৌঁছালো তারপর একটা ঘটনা ঘটলো আর কি। সেই ঘটনাটা যেহেতু বর্ণিত হলো, এটা যতক্ষণ নাও ট্রান্সলেশন করা যেতে পারে, পরে অবশেষে এই সবগুলোই কিন্তু এটার মধ্যে আসতে পারে। তো সেটা ওভাবে ট্রান্সলেশন হচ্ছে। আর তেমন একটা বিষয় নাই, সিম্পল ট্রান্সলেশন। তারা যতক্ষণ না তারা নৌকা উঠলো, অতঃপর লোকটি নৌকায় ছিদ্র করে দিল। মুসা বললেন, আপনি কি তা এর আরোহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য তাতে ছিদ্র করলেন? আপনি তো এক অদ্ভুত কাজ করলেন। এটাও একটা দেখার মতো। লাকাদ জিত্তা শাইআন ইমরান। তো এখানে জিত্তা বেসিক্যালি যা ফেলটা আমরা ব্যবহার করি সাধারণত আশার ক্ষেত্রে, যেমন আতা যা, এটা বেসিক্যালি আশার ক্ষেত্রে ব্যবহার করা হয়, টু কাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যাটা কোনো একটা কাজের, মানে কোনো একটা গুরুতর কাজের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, সেটাও কিন্তু কোরআন মাজিদে ব্যবহার আছে। তাহলে যা শুধুমাত্র আশা না, কোনো একটা কাজ করাকেও এখানে বলা হচ্ছে। এখানে সবগুলো কাজ হিসেবে, হোয়াট এ স্ট্রেঞ্জ থিং টু ডু, তারপরে আপনি তো এক অদ্ভুত কাজ করলেন, যা জিত্তাকে আপনি কাজ করলেন, এটা জিত্তাকে সেভাবে কাজ করলেন হিসেবে আসলো। একটি অদ্ভুত ইমরান শাইয়ান ইমরান, এটাকে কাছে একটি অদ্ভুত গুরুতর অন্যায়, মন্দ একটি গুরুতর অন্যায়, এভাবে এটা অনুবাদ করা হচ্ছে ইমরানকে।
ইমরান দেখেন হামজা মিম র এই রূপ থেকে আছে আমরুন। আমরা নর্মাল আমর মানে হচ্ছে কোনো সিদ্ধান্ত, কোনো কাজকেও বলা হয় আমর, সিদ্ধান্তের ব্যাপারে আমর বলা হচ্ছে। তো ইমরানটা উচ্চারণটা কিন্তু একটু রিভার্স করে দেওয়া হয়েছে এটার ইসমটাকে। আমরন ইমরান। আমরান হচ্ছে যদি নর্মাল কাজ হয়, ইমরান হচ্ছে অদ্ভুত কাজ হয়, আনইউজুয়াল কাজ হয়। সে জিনিসটাই এখানে সেইভাবে এটাকে মনে রাখা যায় যে ইমরানটাকে এখানে স্ট্রেঞ্জ, অদ্ভুত, গুরুতর অন্যায়, মন্দ, গুরুতর অন্যায়। এবং ইমরান শব্দটা বেসিক্যালি নেগেটিভ অর্থে, আমরান পজিটিভ অর্থে, ইমরান সাধারণত নেগেটিভ অর্থে, ডেফিনেটলি এটা নেগেটিভ অর্থে। সেই জন্য এখানে কোনো জায়গায় স্ট্রেঞ্জ, অদ্ভুত, মন্দ কাজ, অদ্ভুত অন্যায় কাজ, গুরুতর অন্যায়, এভাবে এটাকে ট্রান্সলেশন করা হয়েছে। এবং তাফসিরের আলোচনায় আমরা অলরেডি এটা আলোচনা করছিলাম যে ইমরান এবং নুকরানের মধ্যে পার্থক্যটা। ইমরান বলা হচ্ছে কোনো একটা ইন্টেনশন বা কোনো একটা মন্দ কাজের ইনিশিয়েশন, অদ্ভুত কাজের ইনিশিয়েশন, কিন্তু সেটার কনসিকুয়েন্স নট নেসেসারি সিভিয়ার। যেমন এখানে বলা হচ্ছে নৌকাটাকে ফুটা করে দেওয়া হয়েছে, এটা ইমরান। দ্যাট মিনস এটাকে ফুটাটাকে আপনি বন্ধ করে দেওয়া যেতে পারে এবং সেটার যে মন্দ দিকটা সেখান থেকে রিকভারি সম্ভব। কিন্তু নুকরান যখন বলা হচ্ছে, এরপরে যখন আসবে সেই বালককে হত্যা করার যে ব্যাপারটা, একটা বালককে যখন হত্যা করা হলো সেটাকে রিকভারি আর করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে ওই কাজটার বিপরীতে নুকরান ব্যবহার করা হয়েছে, আর এখানে নৌকা ফুটা করে দেওয়ার ব্যাপারে ইমরান ব্যবহার করা হয়েছে। তাহলে এই দুইটা শব্দ সিমিলারভাবে ট্রান্সলেশন হচ্ছে দুই জায়গায় আমরা দেখব, কিন্তু এখানে এরকম একটা পার্থক্য আছে। দেখবেন ওই আয়াতেও দেখবেন একইভাবেই আমরা দেখব যে একইভাবে ট্রান্সলেশন হচ্ছে, নুকরানকে একইভাবে ট্রান্সলেশন করা হচ্ছে। অতএব সেটাও আমরা পরবর্তী দেখব। তাহলে এই দুটার মধ্যে প্রতি শব্দের মতো এটাকে আলাদা করতে হবে। তো এইভাবে এটা একটা জিনিস হচ্ছিল, যা আকে এখানে ডিফারেন্ট অর্থে ব্যবহার করা হচ্ছে, সেটারও সুযোগ আছে। তো এতটুকুই আমরা এখান থেকে বলতে পারি। তারপরে কলা আলাম আকুল ইন্নাকা লাম তাস্তাতিয়া মা'আ সাবরা, এটা পুরানো ইরাব, এর আগের বহু এই ইন্নাকা লাম তাস্তাতিয়া মা'আ সাবরা, এটাকে আগেই আমরা ইরাব অ্যানালিসিস করছি, এই জন্য ওখানে ইরাবে বলা হচ্ছে, এটা আগে ইরাব করা হয়েছে। আর আলাম আকুল এটা হচ্ছে প্রশ্নবোধক, লাম আকুল আকুলু, সেখান থেকে আকুল হয়ে গেছে, তারপরে পুরোটা মাকুলুর কাউল হিসেবে আসছে। এটাতে তেমন কোনো জটিলতা নাই, এটা সিম্পল। এখন ট্রান্সলেশনটা আপনি দেখতে পারেন। আলাম এখানে যেমন এই আয়াতটার ডুপ্লিকেশন এর পরবর্তীতে আছে, আলাম আকুল লাকা, এখানে লাকাটা নেই। যেমন কলা ফেলটা যখন আসে, সাথে সাথে কলা মানে সে বলেছিল কি এবং কাকে, দুইটা জিনিস। সে বলেছিল কাকে এবং কি, কাকে কি বলেছিল সেটা মাকুলুল কাউল, ডেফিনেটলি সেটা একটা সেন্টেন্স হিসাবে আসবে। যেমন এখানে কি বলেছিল, ইন্নাকা লাম তাস্তাতিয়া মা'আ সাবরা, এটা পুরাটাই হচ্ছিল আমাদের হলো একটা মাকুলুল কাউল, যেমন মাফুল বিহি নাম্বার। এখানে মাফুল বিহি 2 নাম্বার, কাকে বলা হচ্ছে সেটা কিন্তু এখানে বলা নেই। আলাম আকুল নর্মাল স্টেটমেন্ট, আলাম আকুল আমি কি বলি নাই, নিশ্চয়ই তুমি আমার সাথে সবর করতে পারবে না, সমর্থ হবে না কোনোভাবে আমার সাথে সবর করতে। মা ইয়া আগে চলে আসছে, সেটা আগে আলোচনা করা হয়েছে। সেটাতে দেখেন এখানে যেমন বলা হচ্ছে, তিনি বললেন আমি কি বলিনি, আপনাকে এই জিনিসটা ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, এখানে এটা বলা হয়নি, তাই না? এটাকে আমরা একটু আন্ডার স্ট্রাইক থ্রু করে দিই, এটা এখানে বলা হয়নি। এখানে ডিড আই নট টেল ইউ, এই ইউটা কিন্তু এখানে নাই, ঠিক আছে? এটা বলতে হবে, এটাকে এখানে আমরা সিম্পলিফাই করছি, কিন্তু এটা সিম্পলিফাই করার সুযোগ না, কেন এরপরে এটা বলা হবে। এরপরের আরেকটা আয়াত আছে, আলাম আকুল লাকা ইন্নাকা লাম তাস্তাতিয়া মা'আ সাবরা। তাহলে এখানে যা বলছে ডিড আই নট টেল দ্যাট, এতটুকু। এখানে আমি কি বলিনি যে, আমি বলিনি যে, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এখানে আপনাকে, এখানে ইউ, এটা দেওয়া যাবে না। আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবেন না, তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না, আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না।
আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবেন না। এগুলো সব কিছু এর আগে ডিসকাশনে আমরা বলছি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে আমাকে, আপনাকে, আপনাকে এই শব্দটা এখানে নাই, কারণ এর পরের আয়াতে যেটা আমরা দেখি এর পরের ইয়েতে এটা আছে, ঠিক আছে? তখন আমরা এটা আবার দেখবো ইনশাআল্লাহ। এরপর আসে ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। ক্বালা এটা তো বাকিটা মাকুলুল কুল, লা তুআখিযনি, তুআখিজ এটা হচ্ছিল নাহি, তুআখিজ এখানে লাইটেস্ট হয়ে গেছে, নি হচ্ছে অ্যাটাচ প্রনাউন হিসেবে আছে। আচ্ছা, বিমা না বি যার, মা ইসম মাজরুর, মা হচ্ছে ইসম মাউসুল, অথবা এটা মাজদারিয়া বলা হচ্ছে, মা মাজদারিয়া, নাসিতু এটা হচ্ছিল সিলাতুল মাউসুল মা, এবং এখানে মা মাজদারিয়া হিসেবে ব্যবহার হচ্ছে, যার মাজরুর, তবে এটা মুতাআল্লিক তুআখিজ না। তারপর আছে হচ্ছিল এখানে ওয়ালা তুরহিক, একই স্ট্রাকচার, তুরহিক নি, নি অ্যাটাচ প্রনাউন, মিন আমরি যার মাজরুর, উসরান এটা হচ্ছে মাফুল বিহি নাম্বার 2, মাফুল নাম্বার 1 হচ্ছে নি, মিন আমরি এটা একটু ক্রিটিক্যাল জিনিস, এটাকে বলা হচ্ছে যে এটার মুতাআল্লিক বিল হাল মিন দামির ফাইল, এটার মধ্যে যে ফাইল আছে সেটার সাথে মুতাআল্লিক বিল হাল হিসাবে আসছে, যে তুরহাকনি এবং আমার, এবং এটা ট্রান্সলেশনটা দেখব যে আমার ব্যাপারে আপনি আর আমার ব্যাপারে আপনি আমার প্রতি কঠোর হবেন না, এভাবে ট্রান্সলেশন আছে। এটা হচ্ছে ক্রিটিক্যাল পার্ট, মানে এখানে একটা জটিল বিষয় আছে, এক্সপ্রেশন আছে, দুইটা জিনিস, দুইটা পার্ট। লা তুআখিযনি বিমা নাসিতু এটা প্রথম পার্ট, শেষেরটা হচ্ছে ওয়ালা তুরহিকনি মিন আমরি ইউসরা, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো সেখানে তুরহিকের যদি আপনার হারাকা, এটার আমরা দেখি এটা দিয়ে দেখা যায় কিনা, আমরা এটার ডিকশনারি থেকে আমাদের ওয়ার্ডটা অর্থটা দেখতে হবে। অর্থটা দেখতে হবে আমাদের, অর্থটা দেখি। রহিকা ইয়ার হাকু, আপতিত হওয়া, এসে পড়া, নাগাল ধরা, পেয়ে বসা, কাউকে আচ্ছন্ন করা, শাস্তি ভোগের কারণ হওয়া, 1 নম্বর ফর্ম। আর হাকা কষ্ট দেওয়া, বিপদগ্রস্ত করা, বিপদে ফেলা, কোনো শক্ত কাজ চাপিয়ে দেওয়া, কষ্ট ও দুঃসাধ্যতা নিয়ে নিদারুণ কষ্ট দেওয়া, দুইটি কর্ম সহ। তাহলে কষ্ট দেওয়া কাকে, সে জিনিসটা এখানে আসতেছে। তো এখানে এটা 4 নম্বর, 1 নম্বর আপতিত হওয়া, নাগালে পাওয়া, কাউকে শাস্তি ভোগের কারণ হওয়া, আর হচ্ছিল কষ্ট দেওয়া, কাছাকাছি 1 নম্বর আর 4 নম্বরে আছে। বিপদগ্রস্ত হওয়া, এখানে শাস্তি ভোগের কারণ হওয়া আর কষ্ট দেওয়া একই রকম অর্থ কিন্তু আসতেছে 1 নম্বর আর 4 নম্বর, কষ্ট ও দুঃসাধ্য দিয়ে নিদারুণ কষ্ট দেওয়া। তাহলে এখানে 1 নম্বর আর 4 নম্বরে যদি সিমিলার অর্থ হয়ে থাকে, এখানে হওয়া এবং করা, এখানে এটা ট্রানজিটিভ ইন্টারজেটিভ দুইটার মোডই আছে রাহাকুনের মধ্যে, নির্যাতন, অবাধ্যতা, জুলুম যেটাই আসুক, আর এই দুইটার মধ্যে তাহলে আর হাকা এটার মধ্যে যেহেতু 4 নম্বর ফর্ম, সিমিলার অর্থ থাকলে এটার ইন্টেন্সিটি বেশি হবে, সেটা একটা শব্দের অর্থগত যোগাযোগ এখানে আছে। তাহলে তুরহিকনি যখন বলা হচ্ছে লা তুরহিকনি, আপনি উসওয়ান, এটা হচ্ছে মাফুল বিহি, মিন আমরি আউট অফ মাই ডিসিশন, মানে আমার সিদ্ধান্তের ব্যাপারে, এটা মাঝখানে যোগ হচ্ছে মিন আমরি, আমার ব্যাপারে কি হবেন না, আমার ব্যাপারে কঠোর হবেন না, উসরান আমার ব্যাপারে কঠোর হবেন না। অর্থাৎ এখানেও এটা মিন আমরি, এটা একটা ক্রিটিক্যাল পার্ট, তো সেটা আমরা ট্রান্সলেশন দেবো। এবং ইরাবগতভাবে খুব সিম্পল, এখানে মিন আমরিকে এখানে মুতাআল্লিক বিল হাল মিন দামির আল ফাইল বলা হচ্ছে, তার উসরানকে মাফুল বিহি সানি বলা হচ্ছে,
তেমন কিছু নয়, দুইটা জিনিস বলা হচ্ছে। একটা হচ্ছিল যে আমাকে পাকড়াও করেন না, ও আখিজনি, এটাকেও দেখবো যে এটাকে কীভাবে আখাজা সেখান থেকে আসছে। সেই ফেলটা খুব ইন্টারেস্টিং ফেল, এই সূরার মধ্যে বারবার এটা আসছে। তো এটাও বেসিক্যালি লা তু আখিজনি, আমাকে পাকড়াও করেন না, বিমা, এখানে আমার অপরাধ নেবেন না, সেভাবে ট্রান্সলেশন হচ্ছে। তো এটা বিমা নাসিতু মানে আমার ভুলের ব্যাপারে, যা আমি ভুলে গিয়েছিলাম সেজন্য বিমা নাসিতু, এটা সিম্পল জিনিস। কিন্তু তুর হেকনি, এটার মধ্যে একটু কমপ্লেক্সিটি আছে, মিন আমরি ইউসরান। তো সেটা আমরা ট্রান্সলেশনে দেখবো। আপনি ইরাবগতভাবে কোনো রকম জটিলতা এখানে নেই, দুইটা ছোট ছোট জিনিস এখানে বলা হচ্ছে। তো এটা আমরা দেখি যে কলা লাতু আখিজনি বিমা নাসিতু, এটাকে লাতু আখিজনিকে কীভাবে ট্রান্সলেশন করা হচ্ছে, ফরগিভ মি, কিন্তু এটা সরাসরি কিন্তু ফরগিভ মি না, ইংরেজিতে এটা সিম্পলিফাইড ট্রান্সলেশন। আমাকে পাকড়াও করবেন না, ইট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। আমাকে অপরাধী করবেন না, আমাকে ধরবেন না, পাকড়াও করবেন না, ধরবেন না সমার্থক হতে পারে, আমাকে অপরাধী করবেন না, এটা হচ্ছিল কপি পেস্ট হচ্ছে দুটা ট্রান্সলেশনের মধ্যে। তাহলে এখানে পাকড়াও করবেন না, তো আখিজনি বেসিক্যালি পাকড়াও করার বিষয়টা আসছে, বিমা নাসিতু, আমি আমার ভুলের জন্য, এটা ঠিক আছে, আমার ভুলের জন্য, যা আমি ভুলে গেছি সেভাবে যেভাবে আসছে আমার ভুলের জন্য, এটা মাসদারে হিসেবে ট্রান্সলেশন করা হচ্ছে। আমি যা ভুলে গিয়েছি, এটা কিছুটা মাউসুলের মতো ট্রান্সলেশন হচ্ছে। তাহলে আমাকে ধরবে না, তাহলে তু আখিজনা বুঝলাম। এরপরে আসি ওয়ালা তুর হিকনি মিন আমরি উসরা, এটা দেখি। আর আমার ব্যাপারে মিন আমরি, বেসিক্যালি এটাকে মিন আমরিকে আমার ব্যাপারে আপনি অত্যধিক কড়াকড়ি করবেন না। তোর হেকনি, আমাকে বিপদগ্রস্ত করবেন না, আমার ব্যাপারে উসরান আসতেছে, তোর হেকনি উসরান, আমাকে কঠোরতায় বিপদগ্রস্ত করবেন না, আমাকে কিভাবে, কঠোরভাবে। তো এখানে উসরান শব্দটাকে মাফুল বিহি বলা হচ্ছে, সেকেন্ড মাফুল বিহি। যেহেতু এখানে আমরা অর্থের মধ্যে দেখছিলাম, এখানে দেখেন বলা দুইটি কর্মসহ, মানে দুইটার মাফুল বিহি এটার সাথে থাকবে, আর হাকার মধ্যে থাকতেছে, সেই হিসাবে এখানে এটাকে মাফুল বিহি হিসাবেই ট্রান্সলেশন হচ্ছে ইউসরান, কিন্তু এটার মধ্যে একটা তামিজের ফ্লেভার আছে, এটাতে একটা তামিজের ফ্লেভার আছে। তো সেখানে আমরা দেখতেছি আর আমার ব্যাপারে আপনি অধিক কড়াকড়ি করবেন না, আর আমার ব্যাপারে অধিক কঠোরতা অবলম্বন করবেন না, আমার ব্যাপারে কঠোরতা অবলম্বন করবেন না ইন টার্মস অফ উসরান, কঠোরতার মানে এটা এমফেসিসও হতে পারে। আর আমাকে আমার বিষয়ে কঠোর আচরণ করবেন না, আর আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন করবেন না। সিমিলার ট্রান্সলেশন, ডু নট মেক ইট টু হার্ড ফর মি, এটা আমার জন্য খুব কঠিন করে দিয়েন না। টু ফলো ইউ, এটা কিন্তু এখানে নাই, কিন্তু বেসিক্যালি হাল আত্তাবি উকা দিয়েই কিন্তু মুসা আলাইহিস সালামকে শুরু করছে, সে কনটেক্সচুয়ালি এটাকে আনা হচ্ছে এভাবে। তো মিন আমরিনা মানে আমার বিষয়টা, যে আমার যে সিদ্ধান্তগুলো, আমার যে বিষয়গুলো আসবে, আমার বিষয়গুলো আপনি কি করেন না, আমার জন্য কঠোরতা করেন না, আমার জন্য এটাকে বিপদগ্রস্ত করেন না, এবং কঠিনতর পরিস্থিতিতে ফেলেন না। তো দুইটা জিনিস আছে, সেটা হচ্ছিল যে একটা হচ্ছিল যে পরিস্থিতিটা যাতে আমার জন্য কঠিন না হয়, কেননা বিষয়টা আমার জন্য কঠিন হচ্ছে, সেই জিনিসটা উনি এক্সপ্রেস করতেছেন। তো সেই জন্য মিন আমরি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা এডিশন এখানে বলা হচ্ছে, সেটা আমার ব্যাপারে, আমার বিষয়ে, আমার সিদ্ধান্তের বিষয়ে, আমার ডিসিশনের বিষয়, সেই জিনিসগুলো কিন্তু এখানে আসতেছে। এবং এখানে লা তুর হিকনি, তুর হিকের মধ্যে বিপদগ্রস্ত করবেন না, ওসরান, এটাও কিন্তু এটা ফার্দার এমফেসিস দিচ্ছে। অর্থাৎ এখানে অনেকভাবে এটাকে এক্সপ্লেন করা যায় এবং সেটা সেভাবে আসতেছে সেটার অনুবাদের মধ্যে। আচ্ছা, এরপরে আসি সেকেন্ড স্টোরি, মানে এটা হচ্ছে একটা স্টোরি হলো যে নৌকা ফুটা করে দেওয়া হলো, তারপরে মুসা আলাইহিস সালাম রিয়েক্ট করলেন সেটার বিপরীতে, সেটা রিয়েকশনের পরপর খদির আলাইহিস সালাম এটার ব্যাপারে ওনার যে প্রথম স্টেটমেন্টটা রিপিট করলেন, কেননা তিনি প্রথমে যখন বলছেন হাল আত্তাবি উকা, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি, আন্তু আল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা,
যখন এই রিকোয়েস্টটা প্লেস করলেন মুসা আলাইহিস সালাম, তখন প্রথম কমেন্টস খদির আলাইহিস সালাম বললেন ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, এটা হচ্ছে প্রথম রিঅ্যাকশন দিলেন। এবং নৌকা ফুটে করে দেওয়ার পরেই উনি এটাকে আবার রিপিট করলেন সিম্পলভাবে, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, নর্মালভাবে এটা রিপিট করলেন প্রথমবার রিপিটেশন। তারপরে এটার বিপরীতে মুসা আলাইহিস সালাম ওনার প্রতিক্রিয়া জানালেন যে উনি আসলে ওনার ভুলটা স্বীকার করলেন, উনি ভুলে গেছেন এই জিনিসটা। তারপরে লাতু আখিজনি, এবং বললেন যে জিনিসটা আসলে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, সেই জিনিসটা উনি এক্সপ্রেস করলেন। এবং মানে এটা আসলে যে কনফ্লিক্টিং সিচুয়েশন আমরা বলছিলাম যে মুসা আলাইহিস সালামের শরিয়া অনুযায়ী এই ধরনের নৌকা ফুটা করে দেওয়ার যে ইভেন্টটা, এটা আসলে ওনার শরিয়ার পার্সপেক্টিভে এটার প্রতিবাদ করাটাই হচ্ছে যথাযথ। কিন্তু যেখানে এখানে খদির আলাইহিস সালামকে বলা হচ্ছে কোনো প্রশ্ন করা যাবে না, অতএব এটা ওনার একটা কনফ্লিক্টিং সিচুয়েশন উনি করতেছেন এবং এটা ওনার জন্য ডিফিকাল্ট হচ্ছে। এবং সেজন্য উনি বলছেন যে আমাকে এরকম পরিস্থিতিতে ফেলেন না, যে পরিস্থিতিতে পড়লে আমি আমার ধৈর্যচ্যুতি হতে পারে, সেই জিনিসটাই বেসিক্যালি উনি বললেন। তো এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ভিউ। কিন্তু দেখা যাচ্ছে যে এরপরের ঘটনাটা আরও কঠিন হতে যাচ্ছে, তাই না? এর ঘটনাটা আরও কঠিন হতে যাচ্ছে। এরপরে ফান্তালাকা, এই বিষয়টা আবার আসলো। ফান্তালাকা মানে তারা একটা ডিসএগ্রিমেন্টের মধ্যে তারা পড়লেন, খদির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম। তারপর মুসা আলাইহিস সালামের একটা স্টেটমেন্ট আসলো, আসার পরবর্তীতে ওনারা অ্যাগ্রিড হলেন, ঠিক আছে মুসা আলাইহিস সালাম খদির আলাইহিস সালামকে ফার্দার ফলো করবেন এবং খদির আলাইহিস সালাম তার এই যে ভুলটা সেটাকে বড় করে নেবেন না এবং তাকে ইজি করে দেবেন। এটা হচ্ছে একটা ইমপ্লাইড বিষয়, ফান্তালাকা। সেই জিনিসটা আবার ফান্তালাকা আসতেছে যে তারা একটা কনফ্লিক্টিং সিচুয়েশন থেকে রিজলভ করে সেকেন্ড সিচুয়েশনের দিকে তারা রওনা করেন। একইভাবে আসছে ফান্তালাকা হাত্তা ইজা লাকিয়া গোলামান ফাকাতালাহু, ঠিক আছে, একই স্ট্রাকচার আছে। ফান্তালাকা হাত্তা ইজা লাকিয়া গোলামান, হাত্তা ইজা লাকিয়া গোলামান এটা হচ্ছে যে শুধু শর্ত হয়, ফাকাতালাহু এটা জবাবে শর্ত হতে পারে, ঠিক আছে, দেন অথবা এটার সিকোয়েন্স হতে পারে। এখানে যেটা বলা হচ্ছে, এখানে ইদাটাকে বলা হচ্ছে ইদা জর্ফ হিসাবেই বলা হচ্ছে। কতালাহু এখানে ইজা শর্ত বলা হচ্ছে, লাকিয়া গোলামান ফাকাতালাহু এটা পুরোটা শর্ত, জবাবে শর্ত হচ্ছে কলা। এখানে স্ট্রাকচারটা ইরা বই যেটা বলতেছে, এখানে দেখেন বলা হচ্ছে যে কলা জবাবুর শর্ত, কলাকে জবাবুর শর্ত বলা হচ্ছে, লাকিয়াকে মুদাফিলাহি বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে স্টেটমেন্ট ইদা লাকিয়া গোলামান ফাকাতালাহু। কেন ইদার সাথে এই ফাটা জবাবের শর্ত হিসাবে আসে না, জবাবের শর্ত হিসাবে আসে না। যদি জবাবের শর্ত হতো আগেরটা যদি আপনি চিন্তা করে দেখেন, এখানে আমরা দেখি ইদার যে জেনারেল গ্রামার, সেই গ্রামার অনুযায়ী ইদা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, এখানে কি ফা খারাকাহা নাই, ঠিক আছে, ফা খারাকাহা নাই, কিন্তু পরেরটাতে ফা কতালাহু আছে। তাহলে ফা খারাকাহা না, এটা কি শর্ত জবাবের শর্ত হিসেবে আপনাকে এক্সপ্লেন করতে পারেন। যতক্ষণ তারা নৌকার মধ্যে আরোহণ করলো অতঃপর মানে হচ্ছে জবাবের শর্ত হিসাবেই খারাকাহা, সেভাবে আপনি এটা এক্সপ্লেন করতে পারেন। কিন্তু এখানে পরের যে আমরা এখন যেটা দেখতেছি এই আয়াতে, সেখানে আমরা দেখি যে ইদা লাকিয়া গুলামান ফাকাতালাহু, ফাটা বেসিক্যালি সিকোয়েন্স হিসেবে বলতেছে, এটা কিন্তু জবাবের শর্তের জায়গাটা এখানে মুছে দিচ্ছে। সেজন্য বলা হচ্ছে ইদা লাকিয়া গুলামান ফাকাতালাহু, এটা হচ্ছে শর্ত কলা, দেন এটার সিকোয়েন্সে অতঃপর তিনি বললেন। যখন এটা হলো তখন মুসা আলাইহিস সালাম বললেন আকাতালতা নাফসান জাকিয়াতান বিগাইরি নাফস, এটাও একইভাবে আকাতালতা আগের মতো আখারাত্তা, ওখানে হা ছিল, এখানে নাফসান, জাকিয়াতান এটা মাফউল বিহি, বিগাইরি নাফস এটা জার মাজরুর। এখন এটা কার সাথে রিলেটেড হতে পারে? এটা নাফসানের সাথে রিলেটেড, নাফসানের সাথে মোতালিক হতে পারে। সেখানে বিগাইরিনকে বলা হচ্ছে মোতালিক বিল হাল মিন ফাইল
কাতালতার মধ্যে এটার ফাইল এটারই হালের মুতাল্লিক হতে পারে, দ্যাট মিনস এটা কিন্তু মুতাল্লিক বিল ফেল হচ্ছে না, এটা মুতাল্লিক বিল ফাইল হচ্ছে, সেরকম একটা বিষয় আসতেছে। তো ব্যাপারটাকে ট্রান্সলেশনে দেখবো যে এটার মধ্যে অনেক ট্রান্সলেশনে বিভিন্ন রকম ট্রান্সলেশন এটা আসতেছে। লাকাত জিত্তা শাইয়ান নুকরা, আগেরটার মতো এটা লাকাত জিত্তা শাইয়ান ইমরান, এখানে ছিল লাকাত জিত্তা শাইয়ান নুকরান। এবং ইমরান এবং নুকরান শব্দের মধ্যে তাফসীরগতভাবে যে পার্থক্যটা আছে সেই জিনিসটা আমরা এর আগে মেনশন করছি। যেহেতু এখানে একটা নাফসকে হত্যা করা হচ্ছে, কাতালাহু, এটা রিটার্ন করার সুযোগ নেই, অতএব সেই জিনিসটাকে পার্মানেন্স হিসাবে এটাকে আরও ভয়ঙ্কর কাজ হিসাবে এটাকে আইডেন্টিফাই করা হচ্ছে, সেজন্য ভিন্ন শব্দ এখানে আসতেছে নুকরান, অদ্ভুত এবং এটা ভয়ঙ্কর কাজ, অতএব সেই হিসাবে ইমরানের জায়গায় এখানে নুকরান আসতেছে। তো এখানে গ্রামারগতভাবে ব্যাকরণগতভাবে বিগাইরি নাফস এটা একটা ইন্টারেস্টিং বিষয়, এটাকে আমরা দেখতে পারি এটা কিভাবে ট্রান্সলেশন হচ্ছে। তারপরে কলাটাকে এখানে জবাবে শর্ত বলা হচ্ছে, আগেরটাতে সেটা বলা হয়নি। আর জিত্তা শাইয়েন এটা কসমের জবাব, সেটা আগের মতোই আছে। আমরা অনুবাদে দেখি সরাসরি, অনুবাদে দেখেন ফানতলাকা হাত্তা ফানতলাকা, এখানে অ্যান্ড সো দে ট্রাভেল অন, এখানে অ্যান্ড যুক্ত করা হচ্ছে, ঠিক আছে, মানে আগেরটার সিকোয়েন্স হিসাবে এটা আসতেছে। তারপরে এখানে দেন, হাত্তাকে দেন, এখানে অতঃপর তারা চলতে লাগলো, চলতে চলতে, এবার হাত্তাটাকে ভিন্ন ট্রান্সলেশন আসলো চলতে চলতে। তারপরে এখানে অতঃপর তারা চলতে লাগলো, চলতে চলতে, অতঃপর তারা চলতে লাগলো, অবশেষে উভয়ে চলতে লাগলো, অবশেষে, অতঃপর এরপর তারা দুজনেই চলতে লাগলো পরে। তাহলে হাতটাকে বিভিন্নভাবে ট্রান্সলেশন হচ্ছে এটা। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে যে ইদা লাকিয়া গুলামান ফাকাতালাহু, এটা দেখি, দেন দে মেট এ ইয়াং বয় অ্যান্ড দ্য ম্যান কিলড হিম, মুসা সেইড। আচ্ছা, এক বালককে তারা দেখতে পেল, এখন দেখতে পেল, এটা কিন্তু দেখতে পেল, লাকিয়া মানি তার সাথে কি হলো, মোলাকাত হলো, দ্যাট মিনস মিট হিম, তার সাথে মিট হিম, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। লাকিয়া যখন বলা হচ্ছে এখানে, লাকিয়া যখন বলা হচ্ছে এখানে দেখতে পেল না, মিট হিম মানি হচ্ছিল বালকটার সাথে ডেফিনেটলি ওনাদের কোনো কনভারসেশন হয়েছিল, বলা হয় না, লাকিয়া মিলিত হওয়া মানে হচ্ছিল সেখানে কোনো একটা কনভারসেশন বা কোনো একটা ইনিশিয়াল কোনো রকম ইন্টারাকশন তাদের মধ্যে হয়েছিল, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাকিয়ার মধ্যে আছে, অর্থাৎ দেখতে পেলোটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। আচ্ছা, তখন সে তাকে হত্যা করে ফেললো, তাহলে দেখতে পেলো তখন হত্যা করে ফেললো, দেন এটা কজ অ্যান্ড এফেক্ট না, দেন এটা কনসিকুয়েন্স হবে, সেই হিসাবে আসবে। আচ্ছা, তারপর দেখি তাদের সাথে এক বালকের সাক্ষাৎ হলো, সে তাকে হত্যা করলো, এখানে তখন এখানে নাই, হত্যা করলো। অবশেষে যখন তারা এক বালকের সাক্ষাৎ করলো তখন সে তাকে হত্যা করলো, তাদের সাথে এক বালকের সাক্ষাৎ হলে সে তাকে হত্যা করলো, এখানে কিন্তু তখন শব্দটা এখানে কিন্তু অমিট করা হলো। যখন তারা একটি বালকের সাক্ষাৎ পেলেন তিনি তাকে হত্যা করলেন, মেরে ফেললেন, তাহলে এইভাবে আসতেছে। তাহলে দেখা যাচ্ছে কোনো জায়গায় তখন ওনারা কজ অ্যান্ড এফেক্ট হিসাবে যখন করতেছেন সেই হিসাবে আসছে, অনেকে বলছে সিকোয়েন্স হিসাবে, তখনটা আর এখানে কিন্তু অনুবাদে নাই, তাহলে সেটাও দেখার মতো এখানে বিষয়। ফাকাতালাহু গুলামান। আচ্ছা, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরিহা, এটা কীভাবে ট্রান্সলেশন করে দেখেন। দ্য মুসা সেড, হাউ কুড ইউ কিল এ ইনোসেন্ট পারসন। ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান, এতটুকু বুঝলাম যে হাউ কুড ইউ কিল এ ইনোসেন্ট পারসন, নাফসান যাকিয়াতানকে ইনোসেন্ট পারসন বলা হচ্ছে। বিগাইরি নাফসকে এখানে ইংরেজিতে ট্রান্সলেট করে হি ওয়াজ নট কিল্ড এনিওয়ান। বিগাইরি নাফসকে কোনো নাফস ছাড়া যদি আপনি আক্ষরিক অর্থ বলেন, কিন্তু এটাকে অন্যভাবে ট্রান্সলেট করে হি ওয়াজ নট কিল্ড এনিওয়ান। তারপর শেষেরটা বাদ দিলাম। এরপরে বাংলায় দেখি কি আছে। মুসা বলল, আপনি কি এক নিরপরাধ জীবনকে কোনো প্রকার হত্যার অপরাধ ছাড়াই হত্যা করে দিলেন? আপনি কি এক নিরপরাধ জীবনকে হত্যা করে দিলেন কোনো প্রকার হত্যার অপরাধ ছাড়া?
গায়রি নাফসকে কিন্তু ভিন্নভাবে অনুবাদ করা হচ্ছে। হি হ্যাজ নট কিল্ড এনিওয়ান, কোনো প্রকার হত্যার অপরাধ ছাড়াই। তারপরে অনুবাদে দেখি, তখন মূসা বললেন, আপনি কি এক নিষ্পাপ জীবন নাশ করলেন হত্যার অপরাধ ছাড়াই? এটা একটু মানে শব্দের সাথে মিলে গায়রি নাফস মানে হত্যার অপরাধ ছাড়া, সেটা একটা ফ্রেজ বলতে পারেন, সেই হিসেবে আসতে পারে নাফসান, কোনো হত্যার অপরাধ ছাড়া। তাহলে এটা কিন্তু আক্ষরিক অনুবাদে হচ্ছে না, যে কাউকে হত্যা করেনি, ঠিক আছে। তারপর হচ্ছে হত্যার অপরাধ ছাড়াই, ঠিক আছে, অন্য লোককে ছাড়াই, এটা হচ্ছে আরেকটা ফ্লেভার আছে। তাহলে এখানেও দেখা যাচ্ছে এখানে ফ্রেজগত কোনো রকম একটা বিষয় আছে, যেটা আমরা হয়তো বা এখানে আক্ষরিক আছে বিগাইরি নাফসিন, সেটার মধ্যে এটা আসতেছে, অর্থাৎ এটাও দেখার মতো বিষয়। তো সেটাই ভিন্নভাবে এখানে আসতেছে। তাহলে এখানে হচ্ছে অন্য লোককে ছাড়াই, এটা হচ্ছে আক্ষরিক ট্রান্সলেশন। হ্যাঁ, যে আপনি কি একজন নির্দোষ লোককে হত্যা করলেন অন্য লোককে ছাড়াই, এটা আক্ষরিক ট্রান্সলেশন। এটাকে ফ্রেজগত মানে হত্যার অপরাধ ছাড়াই, ঠিক আছে। তারপর হচ্ছে যে কাউকে হত্যা করেনি হত্যার অপরাধ ছাড়াই। দ্যাট মিনস এখানে দেখা যাচ্ছে যে আক্ষরিকের চেয়ে এটা একটু সিম্পলিফাইড, মানে ফ্রেজগতভাবে এটা ট্রান্সলেশনটা আসছে। তারপর এখানে আমরা যেটা বলছিলাম শেষ অংশটুকু হচ্ছে লাকাদ জিতা শাইয়ান নুকরা, হোয়াট এ টেরিবল থিং টু ডু, এটা ইংরেজি ট্রান্সলেশন। বাংলায় দেখেন, আপনি তো গুরুতর এক অন্যায় করলেন। ইমরান থেকে কিন্তু কোনো রকম ডিফারেন্স কিছু হচ্ছে না, এক গুরুতর অন্যায়, খুবই মন্দ, এক গুরুতর অন্যায়, এক ভয়ানক কাজ। ইমরান লাকাদ জিতা শাইয়ান ইমরা, এখানে লাকাদ জিতা শাইয়ান নুকরা। তাহলে ইমরান এবং নুকরান দুটো প্রতিশব্দের মতো ব্যবহৃত হচ্ছে, কিন্তু দুটার মধ্যে পার্থক্য আছে। নৌকাফুটা করার জন্য ওখানে ইমরান ব্যবহার হচ্ছে, এখানে ব্যবহার হচ্ছে নুকরান। অর্থাৎ এটাও এখানে দেখার মতো বিষয়। আলহামদুলিল্লাহ, একই রকম সিমিলার স্ট্রাকচার, একটু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা আমরা এখানে মার্ক করলাম। তারপর এবার আসেন 75 নম্বর আয়াতে, ওয়ালা আলাম আকুল্লাকা, এই যে লাকা হাজির হইল, এটা কিন্তু আগে ছিল না। ইন্নাকা লাম তাস্তাতিয়া মাইয়া সাবরা, দ্যাট মিনস এটা আমি কি আপনাকে বলি নাই আপনাকে, দ্যাট মিনস মানে সেকেন্ড টাইম যখন রিপিট করতেছেন তখন এই লাকাটা এখানে অ্যাড করা হচ্ছে, সেটাই এখানে ট্রান্সলেশনে দেখেন। আপনাকে এখানে আবার মাঝখানে এখানে আপনাকে 3টা ট্রান্সলেশনে আছে, সবগুলোতে আছে, কিন্তু একটা ট্রান্সলেশনে আপনাকে টাকা নাই, কিন্তু এখানে আপনাকে এই জিনিসটা দিতে হবে, তাই না? একইভাবে কেন এমফেটিকলি আসতেছে প্রথমটা সেকেন্ডটা, এবং আমরা সিকোয়েন্সটা দেখব তারপরে কি বলা হয়, সবার শেষে এই রেসপন্সটা কীভাবে আসে। তো এটা আজকে আমাদের লাস্ট আয়াত। এখানে একটি জিনিস আমরা ভিন্ন জিনিস আলাপ করবো, আমরা সিম্পলটা আগে করে নিই। ওয়ালা ইনসা আলতুকা, এটা শর্ত দিয়ে আসতেছে, ওয়ালা ইনসা আলতুকা শর্ত, আনসাইন বাদাহা জবাব আসাদ হচ্ছে ফালা তুসাহিবনি, সাআলতুকা আমি জিজ্ঞাসা করি আপনাকে, আনসাইন কোনো বিষয়, বাদাহা এরপরে। অতএব এটা খুব সিম্পল ট্রান্সলেশন। ফালা ফা আসতেছে, যেহেতু নাহি আসতেছে জবাবের সাথে, ফার গ্রামার অনুসারে, লা তুসাহিবনি আমাকে সঙ্গে নেবেন না, আমাকে সাহাবি করবেন না, লা তুসাহিবনি। এবার আসেন কাদ বালাগতা মিন লাদুন্নি উসরা, এটাই হলো এখানকার নতুন একটা জিনিস, সেটা আমরা দেখব। তো এটা গ্রামাটিক্যালি খুব সহজ। কাদ মানে আপনার ইতিমধ্যে, অলরেডি আমরা বলতে পারি, অলরেডি বালাগতা আপনি পৌঁছে গেছেন, মিন লাদুন্নি এক্সক্লুসিভলি আমার ব্যাপারে, আমার সম্পর্কে, ওজর আপত্তি। এটারই ট্রান্সলেশন আমরা দেখব যে কিভাবে আসতেছে, সেটা আমরা দেখার চেষ্টা করি। তারপর এটার উপরে কিছু বালাগাগত কমেন্টস দিয়ে আমরা আজকে আমাদের আলোচনা শেষ করব। এখানে একটা বালাগা আছে, স্পেশাল বালাগার বিষয় আছে, তো সেটাই আজকে আমরা ওপেন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা অনুবাদগতভাবে দেখেন খুব একটা জটিল না। মুসা বললেন, এরপর আমি যদি কোনো বিষয় আপনাকে জিজ্ঞাসা করি তাহলে আপনি আর আমাকে সঙ্গে রাখবেন না। মুসা বলল, এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করি তাহলে আপনি আমাকে সঙ্গে রাখবেন না।
মুসা বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আপনার সঙ্গে রাখবেন না, সাথে রাখবেন না। মুসা বললেন, এরপর যদি আমি আপনাকে কোনো বিষয় জিজ্ঞাসা করি তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না। তিনি বললেন, আমি যদি এরপরে কোনো ব্যাপারে প্রশ্ন করি তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না। আর আমি যদি এরপরে কোনো ব্যাপারে আপনাকে প্রশ্ন করি তবে আপনি আমাকে সঙ্গে নেবেন না। একই রকম ট্রান্সলেশন এখানে, ফ্রম নাও অন ইফ আই কোয়েরি এনিথিং ইউ, এটা সিমিলার, বানিশ মি ফ্রম ইউর কোম্পানি, এটা কোনো রকম ডিফারেন্স নেই। কিন্তু পরেরটাতে আছে কাদ বালাক্তা মিন লাদুন্নি উসরা, ওজর যেটা বলা হচ্ছে, বাংলা শব্দ ওজর, এই শব্দ। এখানে ইউ হ্যাভ পুট আপ উইথ এনাফ ফ্রম মি, বাংলায় হচ্ছিল ওজর অন্যায় আমার পক্ষ থেকেই ঘটেছে। আচ্ছা, আর আমার ওজর আপত্তির চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে। আচ্ছা, আমার পক্ষ থেকে আপনি ওজর পেয়ে গেছেন, আমার ওজর আপত্তি চূড়ান্ত হয়েছে। আপনি অবশ্যই আমার সম্বন্ধে এক ওজর আপত্তি পেয়ে যাবেন। আপনি অবশ্যই ইতিমধ্যে আমার সম্বন্ধে এক ওজর আপত্তিতে পৌঁছে গেছেন। এটা হচ্ছে আক্ষরিক ট্রান্সলেশন। কাদ ইতিমধ্যে, অবশ্যই দুইটাই এমফেসিস এবং ইতিমধ্যে দুইটাই আসে। বালাক্তা আপনি পৌঁছে গেছেন, মিল্লাদুন্নি আমার সম্বন্ধে, মিল্লাদুন্নি মানে এক্সক্লুসিভলি আমার ব্যাপারে, লাদুন শব্দটা এক্সক্লুসিভলি আছে। ওজরান মানে হচ্ছে ওজর আপত্তি, একটি ওজর আপত্তিতে পৌঁছে গেছেন। এটা হলো আক্ষরিক ট্রান্সলেশন। তো সেটাকেই আপনার বিভিন্ন ফর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ওজর অন্যায় আমার পক্ষ থেকেই ঘটেছে, কিন্তু আক্ষরিকভাবে সেটা বলা হচ্ছে না। তখন আমার ওজর আপত্তি সীমা পৌঁছে যাবে। তখন এখানে তখন বলে কোনো কিছু নাই, ঠিক আছে? এই তখন শব্দটা আপনি কিন্তু এখানে কোনোভাবেই ইউ ক্যানট এক্সপ্লেন, তখনটা আসলো থেকে, তাহলে আমরা এখানে একটু ফন্টের মধ্যে স্ট্রাইক করে দিই, তখন এখানে নাই। আমার পক্ষতে আপনি ওজর পেয়ে গেছেন, ওয়াজাদা নাই, এখানে হচ্ছে বালাগা আছে, বালাক্তা। আমার ওজর আপত্তি চূড়ান্ত হয়েছে, এটাও ভাবগতভাবে ট্রান্সলেশন হচ্ছে, কিন্তু আক্ষরিকভাবে হচ্ছে না। আপনি অবশ্যই আমার সম্বন্ধে ওজর হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে বালাগা হচ্ছে পৌঁছে যাবেন, এটা কাছাকাছি। আপনি অবশ্যই ইতিমধ্যে আমার সম্বন্ধে এক ওজর আপত্তিতে পৌঁছে গেছে, এইটা হচ্ছিল আক্ষরিক ট্রান্সলেশন। তো এখানে বেসিক্যালি বালাগার একটা টপিক আছে, সেটা হলো ইস্তিআরা বলা হচ্ছে, মাকনিয়া, ইস্তিআরা মাকনিয়া, এটা বালাগার একটা টপিক। বেসিক্যালি এটা তাসবিহ যে টপিকটা, সেটারই নেক্সট টপিকটা হচ্ছে এটা। তাসবিহ মানে হচ্ছে কম্পেয়ার করা, একটার সাথে একটা কম্পেয়ার করা। যেমন ধরেন আমাদের কম্প্যারিজন হতে পারে এভাবে যে সে যুদ্ধক্ষেত্রে সিংহের মতো লড়াই করেছে। যদি আমি একটা এক্সাম্পল এখানে সেট আপ দিই, আমি বাংলায় দেখি, সে যুদ্ধক্ষেত্রে সিংহের মতো লড়াই করেছিল, এটা একটা স্টেটমেন্ট। আমরা কি করলাম, আমরা এখানে কম্পেয়ার করলাম, মুসাব্বা মানে কম্পেয়ার করলাম। সে এটা একটা পার্ট, মতো একটা পার্ট বলতে পারেন, মতো একবার সিংহের এটা আরেকটা পার্ট। দ্যাট মিনস আমরা এখানে একটা বেসিক্যালি কম্পারিজন করছি, আমরা একটা উপমা দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে এখানকার বিষয়। আমি তাকে মানে তাকে আমরা সিংহের মতো আমরা কম্পেয়ার করছি, ঠিক আছে? তো এটা একটা কম্পারিজন, এটা মুসাব্বাহ বলা হয়। সেখানে তাসবিহ এবং মুসাব্বাহ বিহি
এই ধরনের কিছু টার্ম ব্যবহার করা হয়। কাকে কম্পেয়ার করা হচ্ছে কার সাথে? এখানে সে কম্পেয়ার করা হচ্ছে সিংহের সাথে। তো এটা হচ্ছে নর্মাল মুসাব্বাহ যে বালাগার বিষয়টা, একটার সাথে একটা। যেমন ডার্কনেসটার সাথে, যেমন এখানে আমরা যদি আপনার বিভিন্ন আয়াত দেখি, এখানে আমাদের একটা আয়াতে যাই, আমরা সূরা বাকারার একটা আয়াতে যাই ইনশাআল্লাহ। সূরা বাকারার আয়াতটা হচ্ছিল আয়াতুল কুরসির পরের আয়াত। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুনাহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুতু ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এখানে বলা হচ্ছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছে যারা ঈমান আনছে তাদের জন্য কি ওয়ালি। ইউখরিজুনাহুম, তিনি বের করে নিয়ে আসেন, মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। তো অন্ধকার থেকে আলো দিয়ে নিয়ে আসেন, এটা কিন্তু একটা এক্সাম্পল দিয়ে, একটা উদাহরণ দিয়ে বা একটা উপমা দিয়ে বোঝানো হচ্ছে। তো আমরা যদি এটাকে এক্সপ্লেন করি, অন্ধকার কি? পদভ্রষ্টতার অন্ধকার থেকে হেদায়েতের আলোতে নিয়ে আসলেন, এরকম আমরা এটাকে বলি। পদভ্রষ্টার অন্ধকার থেকে হেদায়েতের আলোর মধ্যে, তাহলে পদভ্রষ্টটাকে এটাকে আমরা যদি বাংলায় এখানে আমরা দেখি, এটা রেফারেন্সে এখানে পথভ্রষ্ট আর অন্ধকার থেকে হেদায়েতের আলোকে নিয়ে আসেন, এটা যদি আমরা বলি, তাহলে এখানে আমরা দেখতেছি যে একটা কম্পারিজন আসতেছে পদভ্রষ্টতার সাথে, এটাকে কম্পেয়ার করা হচ্ছে অন্ধকারের সাথে। আবার আপনার হেদায়েতকে কম্পেয়ার করা হচ্ছে, আলোর সাথে। তাহলে এগুলো কম্পারিজন হচ্ছে, এখানে চেঞ্জ করি। এই কম্পারিজনের ক্ষেত্রে আমরা এই একটার সাথে কম্পেয়ার করা, পদভ্রষ্টতা, অন্ধকার, এটা একদম স্পেল আউট করে দেওয়া আছে। কিন্তু আমাদের এখানে যখন বলা হচ্ছে তখন কি করলাম, আমরা একটাকে ডিলিট করে দিলাম, যেটার সাথে কম্পেয়ার করা হচ্ছে সেটাকে আমরা ডিলিট করে দিলাম। মুসাব্বা বিহিকে আমরা, এগুলো টার্মিনোলজি আমরা বোঝার জন্য বুঝতেছি যে একটাকে আরেকটার সাথে কম্পেয়ার করা হচ্ছে। পদভ্রষ্টটা হচ্ছিল আসল পদভ্রষ্ট থেকে হেদায়েতের দিকে নিয়ে যান, সেটাকে রেফারেন্স করা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। তাহলে এটা যখন মুছে দেওয়া হচ্ছে, এখানে যেমন ধরেন পরিষ্কারভাবে এখানে আছে, সে যুদ্ধক্ষেত্রে সিংহের মতো লড়াই করছে, সব কিছু স্পেল আউট। কিন্তু যখনই আপনার কম্পারিজনগুলোকে হাইড করে দেওয়া হয়, তখন এটাকে ইশতেহারা বলা হচ্ছে। তখন এটাকে ইশতেহারা টার্মটা হচ্ছিল, যখন কম্পেয়ার করা হচ্ছে, কম্পেয়ার করে এটা মুসাব্বা হচ্ছে, আপনি কম্পারিজনটা দেখতে পাচ্ছেন কার সাথে কার কম্পারিজনটা হচ্ছে। আর যখন কোনো একটা এলিমেন্টকে যদি আমরা ডিলিট করে দিই, এটা হচ্ছিল ব্যাকগ্রাউন্ড থাকে কিন্তু আপনি বুঝতে পারতেছেন, তখন জিনিসটাকে বলা হচ্ছে ইশতেহারা। তো ইশতেহারা দুই রকম আছে, একটা হচ্ছিল মাক্কান, এটা হচ্ছিল মাকনিয়া, এটা হচ্ছিল যখন মুসাব্বা বিহিকে সরানো হয়, যেটার সাথে কম্পেয়ার করা হচ্ছে সেটাকে সরাই দেওয়া হচ্ছে। যেমন এখানে আমাদের হেদায়েতকে কম্পেয়ার করা হচ্ছে অন্ধকারের সাথে, তাহলে এখানে অন্ধকারটাকে যদি আমি সরাই দিই, তাহলে এটা হচ্ছিল মাকনিয়া হচ্ছে। তো এখানে যে স্টেটমেন্টটা আমরা বলছি, কাদ বালাগতা মিন লাদুন্নি উযরান, যেটা বলতেছি উযরান, এটার মধ্যে
যদি আক্ষরিকভাবে ট্রান্সলেশন করি তাহলে আসবে ইউ হ্যাভ রিচড ফ্রম মি অ্যান এক্সকিউজ, একদম আক্ষরিকভাবে ইউ হ্যাভ রিচড কাদ বালাক্তা, ইউ হ্যাভ রিচড ফ্রম মি মিন লাদুন্নি উজরান অ্যান এক্সকিউজ। এটাকে যদি আপনি সিম্পলিফাই করে দেন ইউ হ্যাভ রিচড অ্যান এক্সকিউজ ফ্রম মি, এটা আমরা বলি, এটাই নর্মাল হচ্ছিল আপনি আমার কাছ থেকে একটু অজুহাতে পৌঁছেছেন, একটু পিকুলিয়ার বিষয়। নর্মালি আমরা কি বলতাম, ইউ হ্যাভ এক্সকিউজ অ্যাগেনস্ট মি, আমার বিরুদ্ধে আপনার অজুহাত আছে। ইউ হ্যাভ এভরি এক্সকিউজ টু লিভ মি, আমাকে ছেড়ে যাওয়ার জন্য আপনার কাছে সব অজুহাত আছে। এই এক্সপ্রেশনটাকে এখানে বালাগাগতভাবে একটু বলা হচ্ছে আপনি আমার কাছ থেকে একটি অজুহাতে পৌঁছেছেন। তো পৌঁছেছেন যখন বালাগা বলা হচ্ছে, বালাগা মানে শব্দটা হচ্ছে বালাগা, পৌঁছা মানে হচ্ছিল এটা একটা রেফারেন্স করা হচ্ছে এ জার্নি, একটা ট্রাভেলিং, একটা যাত্রাকে বা একটা ভ্রমণকে ইন্ডিকেট করা হচ্ছে। দ্যাট মিনস একটা ভ্রমণের সাথে এই বিষয়টাকে কম্পেয়ার করা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের কে ছেড়ে দেওয়া একটা অজুহাতের জার্নিতে অলরেডি খিদির আলাইহিস সালাম কি ডেস্টিনেশনের দিকে পৌঁছে যাচ্ছে। এটা ইন্ডিকেট করে যে প্রথম ঘটনার পরে সেকেন্ড ঘটনা এবং থার্ড ঘটনা ঘটতে যাচ্ছে, এরপরের ঘটনাটা ঘটতে যাচ্ছে। যে পয়েন্ট থেকে খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে অ্যাবান্ডন করবেন, সেই জিনিসটাই মুসা আলাইহিস সালাম একটা ইশতিয়ারার মাধ্যমে এখানে কিন্তু এক্সপ্রেস করে দেবেন যে আপনি অলরেডি পৌঁছে গেছেন, মানে আপনার যে ট্রাভেলিংটা হচ্ছে আমার সাথে আপনার যে জার্নিটা সেটা অলরেডি রিচ করে গেছে। একটা ট্রাভেলিংয়ের সাথে, যাত্রার সাথে যেটার একটা সমাপ্তি ঘটবে সেটার সাথে বেসিক্যালি কম্পেয়ার করা হচ্ছে এই অজুহাতের জায়গাটাকে। অতএব এটা খুব ইন্টারেস্টিং একটা এক্সপ্রেশন যেটা এভাবে এক্সপ্রেস করা হচ্ছে। দ্যাট মিন মুসা আলাইহিস সালামের খুব বিনয়ী হয়ে এই এক্সপ্রেশনটা দিচ্ছেন তার ওস্তাদের কাছে যে আপনি অলরেডি ফার্স্ট ইনসিডেন্ট, সেকেন্ড হ্যান্ড ইনসিডেন্ট ঘটার পরে উনি বলছেন যে আপনি অলরেডি আমাকে ছেড়ে যাওয়ার অজুহাত আপনার হাতে চলে আসছে, অতএব আপনি ছেড়ে দিতে পারেন অথবা আমাকে আরেকটা চান্স দিতে পারেন। অতএব সেভাবে এখানে একটা বালাগাগত এক্সপ্রেশন আছে, সেই জন্য একটু ভিন্ন সেন্টেন্স ব্যবহার করা হচ্ছে কাদ বালাগতা মিন লাদুন্নি উজরান। তো এখানে ইশতেয়ারা বলে, এরকম ইশতেয়ারার অনেক একটু ইনডেপথ অ্যানালাইসিস অনেক অ্যানালাইসিস মুফাসসিররা করেন। তো এটাও একটা জায়গা যেখান থেকে এটা আছে। ঠিক একইভাবে এটা সূরা মারিয়ামের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম যখন বলছিলেন যে তিনি বললেন আমার প্রভু কেমন করে আমার ছেলে হবে যখন আমার স্ত্রী বান্দা আর আমিও বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি। ওয়াকাদ বালাগতু মিনাল কুবরি ইটিয়া। তাহলে সেই জিনিসটা কিন্তু একই রকমভাবে এই কাদ বালাগতা মিন লাদুন্নি উজরার মধ্যে একই রকম এখানেও একটা ইশতিয়ার আছে, দুইটা ডাইমেনশনে। কিন্তু এটাও কিন্তু একটা ইলিউশনারি রেফারেন্স তৈরি করে দেখাচ্ছে যেটার মাধ্যমে জিনিসটার এক্সপ্রেশনটা আরও এক্সটেন্ডেড হচ্ছে। তো সেটাই এখানে আছে এই আয়াতের মধ্যে বালাগাগত বিষয়। যদিও আমরা বালাগা পড়ি নাই, তারপরেও আমরা বালাগার ইন ডিটেলগুলো পড়ি নাই, তবে এক্সপ্রেশনগুলো এখানেই আসে। যখন আপনি একটু ডিফারেন্ট ট্রান্সলেশন শব্দার্থে পাবেন তাহলে আইদার ফ্রেজ হবে, নাহলে বালাগাগতভাবে কোনো একটা ইমপ্লিকেশন হবে। তো সেটা আসলে নেক্সট স্টেজে আমরা হয়তো বা কোনো কারেক্টিভলি কোনো একটা জায়গা থেকে আমরা স্টাডি করার চেষ্টা করব। তো এই মার্কিংটা আমরা আপাতত করে নিতে পারি যে এখানে কাদ বালাগতা মিন লাদুন্নি উজরান, এখানে একটা বালাগাগত বিষয় আছে, সেটাকে বলা হচ্ছে ইশতিয়ারা মাকনিয়া। এটা একটা কেস। ইনশাল্লাহ আমরা আমাদের এই কোর্স করে নেক্সট রমাদানের পরে আমরা ইনশাল্লাহ আমাদের টার্গেট আছে আমরা বালাগার কোর্সটা ফর্মালি ইনশাল্লাহ শুরু করব। তো যাই হোক, আমরা আজকের সেশনটা আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।